আসসালামু আলাইকুম। না বলতে শিখুনের ২০তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা পড়ব না বলার শক্তি। না একটা অতি সহজ শব্দ। এটা একমাত্র অন্যের দিয়ে তৈরি। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই এই না শব্দটি উচ্চারণ করতে পারে না। বেশিরভাগ লোকের মুখে শোনা যায় আমার খুবই ভালো লাগবে বা আপনার কবে আমাকে প্রয়োজন। বাচ্চার বয়স ২ বছর হওয়ার পরে তার মুখ থেকে না শোনা যায়। এই সময় বাচ্চাদের জীবনে থাকে মা বাবার শাসনাধীন। ছোট বাচ্চার মুখ থেকে মা বাবার না শুনতে ভালো লাগে। আমরা বড় হওয়ার পর আমাদের সকলকে খুশিতে রাখার কথা বলা হয়। আমাদের শব্দকোষ থেকে না শব্দ গায়েব হয়ে যায়। আমরা অন্যের খুশি দেওয়ার জন্য বিভিন্ন উপায়ের সন্ধান করে থাকি। গুরুজনের সামনে না বলার কথা ভাবা যায় না, কিন্তু মনে মনে আমরা সকলেই জানি যে না বলতে পারলে আমরা জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। দুর্বল না। দুর্বল না এর সাথে থাকে অজুহাত এবং তর্ক। আপনার ভেতরে আত্মবিশ্বাস না থাকলে না বলার সময় আপনার মুখ থেকে বিভিন্ন অজুহাত বেরিয়ে আসবে, যাতে সামনের ব্যক্তি আপনার নিষ্ঠার প্রতি বিশ্বাস করে। এমন অবস্থায় না বলার সময় মানুষ না চাইতেও প্রস্তুত হয়ে যায়। এইভাবে না বলে তার প্রভাব উল্টো হতে পারে, আর সন্দেহ হতে পারে যে আপনি কাজটা না করার জন্য বাহানা বানাচ্ছেন। প্রভাবশালী না। এটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলা হয়। আপনি কি ঠাট্টা করছেন? আপনি শহর থেকে বাইরে গেলে আমি আপনার কাজ করব। কখনো কখনো প্রভাবশালী নারী দ্বারা অনুরোধকারী ব্যক্তির উপর আঘাত করা হয়ে থাকে। মনে হচ্ছে তোমার মাথায় আর কিছু নেই। আমি এমন কাজ করতে পারবো না যা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। জোরদার না। এটা খুবই সহজ সরল না। আমার দ্বারা এটা সম্ভব না। যদি আপনাকে কারণ বলতে হয় তবে কম শব্দে সহজভাবে তা বলে দিন। না, আমার দ্বারা সম্ভব না। আমি এখন অন্য একটা কাজে ব্যস্ত আছি। জোরদার নাকে সুবিধাজনক করার উপায়। ১. যদি আপনাকে কেউ কোনো কাজ করার অনুরোধ করে তবে তা নিয়ে বিচার বিবেচনা করার জন্য সময় চাওয়া জরুরি। যখন বিচার করবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে নির্ণয় আপনার উপরে নির্ভর করছে। ২. বেশিরভাগ ক্ষেত্রে জোরদার না বলার সময় শরীরের ভাষার ব্যবহার করুন। এই কথাটা মাথায় রাখবেন যে আপনার আওয়াজ যেন শক্তিশালী ও স্পষ্ট হয়। না বলার সময় সামনের ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মাথা নাড়িয়ে না বলে দিন। ৩. মনে রাখবেন, না বলা একটা সম্মানজনক উত্তর। যদি আপনার মনে হয় যে কোনো কাজের জন্য না বলা উচিত তবে সততার সাথে না বলে দিন। ৪. আপনি যখন না বলতে চান অথচ আপনার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে যায়, তবে আপনি নিজের উত্তর নিয়ে সমস্যা বোধ করতে পারেন। এর জন্য আপনার শক্তি ক্ষয় হতে পারে এবং আপনি অন্য অসুবিধার ও সম্মুখীনতা করতে পারেন। না বলে আপনি এই সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ৫. যদি আপনি এমন কোনো ব্যক্তিকে না বলেন যাকে আপনি অন্য পরিস্থিতিতে সাহায্য করতে পারেন, তবে তাকে তা স্পষ্টভাবে জানিয়ে দিন। না বলা এক মহান কলা। সকলেই জানে যে আপনি যদি একসাথে অনেকগুলি প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করেন তবে আপনার কোনো কাজই সুসম্পন্ন হবে না। আপনার সমস্যা বৃদ্ধি পেতে থাকবে এবং কোনো কাজই সময় মতন সুসম্পন্ন হবে না। সবসময় আপনাকে অনুরোধ করা হয় এবং আপনার কাছে সময় চাওয়া হয়, ফোন, ইমেল প্রভৃতির মাধ্যমে বা নিজস্ব প্রক্রিয়ায়। কাজ সুসম্পন্ন করার জন্য এবং নিজেকে চাপের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে না বলার মহান কলা শিখতে হবে। এটা এমন এক কলা যা শিখতে গিয়ে বেশিরভাগ লোক সংকোচ বোধ করে। না বলা এত কঠিন কেন মনে করা হয়? আসলে আপনার মনে হয় আপনি যাকে না বলবেন সে আহত হবে, সে রাগ করতে পারে, হতাশও হতে পারে। তাই আপনার মনে হয় ভবিষ্যতে আপনার অমুক ব্যক্তিকে প্রয়োজন হতে পারে। তখন আপনি তার সাথে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে চাইবেন। তাই না বলে আপনি সম্পর্ক নষ্ট করতে চান না। যদি চেষ্টা করা হয় তাহলে না বলার কলা শেখা যায়। নিম্নে এই সমস্ত উপায়ের চর্চা করা হলো। ১. নিজের সময়ের মূল্য বুঝুন। নিজের প্রতীকের কথা মাথায় রাখুন এবং সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন। এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো নতুন কাজের জন্য সময় চায়, তাহলে তা করার মতন সময় আপনার হাতে নেই, তা আপনি জানেন। আপনি তাকে বলতে পারেন, আমি এখন করতে পারবো না, আমার এখন অনেক কাজ করতে হবে।
2. নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো বুঝুন। মনে করুন আপনার হাতে কিছু অবসর সময় আছে, যা আজকালকার দিনের মানুষদের হাতে কমই থাকে। তখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে নতুন কাজ আপনি নিতে চলছেন, তার জন্য আপনার অবসর সময় খরচ করা ঠিক হবে কি? আপনি যদি লোকদের সন্তুষ্ট করতে ব্যস্ত থাকেন, তবে আপনার পরিবারের জন্য আপনার হাতে সময় থাকবে না। অন্যকে সন্তুষ্ট করার তুলনায় স্ত্রীকে, সন্তানের সাথে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3. না বলার অভ্যাস করুন। মানুষ যে কোনো সময় কোনো কিছু অভ্যাস করা শিখতে পারে। দৈনন্দিন জীবনে প্রায়ই না বলা অভ্যাস করলে তা আপনি ব্যক্তিগত জীবনেও বিকশিত করতে পারবেন। এই শব্দ বারংবার উচ্চারণ করতে থাকলে আপনি চাপের হাত থেকেও রেহাই পাবেন। যখনই কোনো চাপে ফেলার চেষ্টা করবে, আপনি সহজভাবে এড়িয়ে যাবেন। তবেই আপনি নিজেকে বাঁচাতে পারবেন। 4. ক্ষমা চাইবেন না। কিছু লোক অসম্মতি জানালে গেলে প্রথমেই বলে, আমার খুব খারাপ লাগছে। কিন্তু শালীনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ক্ষমা চাইলে আপনার পক্ষ দুর্বল হয়ে যায়। নিজের সময়ের সুরক্ষার ব্যাপারে আপনার স্পষ্ট হওয়া উচিত এবং কোনো রকম ক্ষমা চাইবেন না। 5. খুব ভালো হওয়ার দরকার নেই। ভদ্র হওয়া খুবই ভালো কথা, কিন্তু যে কোনো ব্যক্তির অনুরোধ শুনে খুব ভালো মানুষ হতে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। যদি লোকদের মনে হয় আপনার সময় ও পয়সা খুব সহজেই ব্যবহার করা যায়, তবে তারা ক্রমাগত আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু আপনি যদি নিজের আশেপাশের শক্ত পাঁচিল দিয়ে দেন, তবে লোকেরা অন্য দুর্বল ব্যক্তিদের খুঁজতে থাকবে। আপনি লোকদের বুঝিয়ে দিন যে আপনার সময়ের উপর শুধু আপনারই অধিকার আছে। যে বিষয়টি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হবে না, তাতে সরাসরি না বলে দিন। বসকে না বলুন। আমাদের প্রায়ই মনে হয় যে বসদের সব কথাতেই হ্যাঁ বলা উচিত। বসদের আদেশ মানতে আমরা বাধ্য। আমাদের মনে হয় বসদের সামনে না বললে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু আসলে আপনি বসকেও না বলতে পারেন। আপনি বসকে বলতে পারেন যে একসাথে অনেকগুলি দায়িত্ব পালন করতে হলে আপনার কাজের মান নিম্ন হতে পারে এবং আপনি বর্তমান দায়িত্ব ঠিক মতন পালন করতে না পারেন। যদি বস আপনাকে নতুন দায়িত্ব সামলানোর জন্য চাপ দেয়, তবে তাকে বলুন যে নতুনভাবে কাজের গুরুত্ব বুঝিয়ে দিতে। কারণ আপনি একটা সময়ে একটাই কাজ করতে পারেন। প্রিয় শ্রোতা, আজকের পর্ব এখানেই শেষ। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।